আমাদের মর্যাদা দান করেছেন। ও দুনিয়ার মানুষরা, মর্যাদা দান করেছেন, কিন্তু আমরা সেই মর্যাদার মূল্য দিতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যেই নবীর নাম শুনে তামাম জাহান পাগল হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, কিন্তু আমাদের নবীর চেয়ে সুন্দর নয়। আমার নবী নূরের নবী, দুজাহানের বাদশাহ। অন্যান্য নবীর চেয়ে আল্লাহ যেমন মর্যাদা দান করেছেন, তেমনি ভাবে আমাদের নবীর সৌন্দর্য পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর চেয়ে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের রূপ থেকে জুলেখা সহ তার যত বান্ধবী ছিল, তারা লেবু কাটতে গিয়ে তাদের আঙ্গুলগুলা কেটে ফেলেছে। আল্লাহ দেখতে বলেন, ও দুনিয়ার মানুষ রে, ইউসুফের সৌন্দর্য দেখিয়া জুলেখা সহ তার সঙ্গী সাথীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছেন। আমার বন্ধুকে যদি মানুষ দেখত রে, শুধু আঙ্গুল নয়, কলিজা পর্যন্ত কেটে ফেলত, একটু গুফ করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবী কে দুনিয়ার মধ্যে সারা জাহানের নবী করে পাঠালেন। জাহিলি জামানার যখন মানুষগুলা পশুর মতো পরিণত হয়েছিল, কোনো ধর্ম ছিল না, কোনো ভেদাভেদ ছিল না, মা বাবা ভাই বোনের কোনো ভেদাভেদ ছিল না, পশুর মতন তারা জীবন যাপন করত। ঈসা আলাইহিস সালামের 100 বছর পর দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। একমাত্র জাহিলি জামানার অন্ধকার বর্বরতা দূর করার জন্য, জাহিলি জামানাকে দূর করে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাদেরকে নবী দান করেছেন, তেমনি ভাবে আমাদের মর্যাদা দান করেছেন, কিন্তু আমাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নং আয়াতের প্রথম অংশের মধ্যে মর্যাদার দান বলেছেন, মর্যাদার কথা বলেছেন। শেষ অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছ, আর তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হলো ভালো কাজের আদেশ করবে,
মন্দ কাজের নিষেধ করবে। ও দুনিয়ার মানুষরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সৎ কাজের জন্য, সৎ কাজ করার জন্য, অসৎ কাজ ছেড়ে দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য। শুধু আমরা নিজেই বিরত থাকবো না, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের চোখের সামনে কেউ যদি অন্যায় করে তাহলে এই অন্যায়কে আমরা ঘৃণা করব, প্রতিবাদ করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই সৎ কাজের আদেশ এবং নিষেধকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো যে ভাগ হাতের দ্বারা সৎ কাজের আদেশ করার জন্য নির্দেশ করবে। এই কাজ হলো রাষ্ট্র প্রধানমন্ত্রীর দায়িত্ব। যে দেশ পরিচালনা করে তার দায়িত্ব হলো সে লাঠি দ্বারা যেমনই ভাবে হাতের দ্বারা মারধর করেও এই দায়িত্ব প্রশাসনকে দেওয়া হয়েছে। তারা লাঠি দ্বারা পিটিয়ে মানুষদেরকে সোজা করানোর জন্য। এবং প্রশাসনের দায়িত্ব যদি জনগণে লাঠি পিটানো শুরু করে তাহলে হবে না, আর গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। জনগণের দায়িত্ব নয় লাঠি হাতে তোলা, জনগণের দায়িত্ব